এন্টার, এটা মার্কেটিং করব। আর গেট রেজাল্টে আসার পর যে যে লেখাগুলো আপনার পছন্দ হবে, অর্থাৎ কেউ যদি গুগলে লেখে ট্যাক্সি সার্ভিস, তাহলে আমার বিজ্ঞাপন শো করবে, তাহলে আমি এটা নেবো। না ঠিক না আছে, ভাই এই যে তোমাকে আইডিয়া। এত পেঁচা ওকে, দিচ্ছি আর কি কি দেখো নিতে পারি এখান থেকে? বলি না। যখন কেউ লিখবে ক্যাবস এত নিয়ার শক্ত মি বুদ্ধি না। বা এয়ারপোর্ট ট্যাক্সি, এই কথাটা আমার ভালো লেগেছে, তাহলে আমি এটা ক্লিক করে এটা নিয়ে নেবো। অর্থাৎ গুগলে যখন কেউ এয়ারপোর্ট ট্যাক্সি কথাটা লিখবে, তখন আমার বিজ্ঞাপন শো হবে। এইরকম করে আমরা হুম, যাই হোক আমি আমি নেওয়ার পর কি, সবসময় মনে যেগুলো করি আমাদের অনার্স সিলেক্ট হয়েছে, পরীক্ষা যেখানে যেগুলো আমাদের থাকি সিলেক্ট হয়েছে সেখানে সেগুলো আসলে কপি করলাম। নাগরিকত্ব কপি থাকাটা করার পর সমান এই কথা। যে একটা ব্ল্যাঙ্ক জায়গা আছে, এখানে আমি রাইট ক্লিক করলাম, ওখানে যেহেতু কপি অলরেডি হয়ে গেছে, এখানে আমি রাইট হুম, ক্লিক করে পেস্ট, দেখুন এই যে আইডিয়াগুলো চলে এসেছে। এইবার আমরা যেহেতু বিজ্ঞাপনটা চালাচ্ছি এখানে, হ্যাঁ, তো আবার দেখিয়ে দিই, ওই যে কিওয়ার্ড গুলো আমরা কপি করছিলাম, ক্যাম্পেইন সেটিং, নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর এরকম একটা বাটন যদি আসে ইন কেস, তাহলে আমরা স্কিপ করব। এই যে বক্সটা খুলে গেছে, এই বক্সের মধ্যে ওই কিওয়ার্ড গুলো যেগুলো আমরা পছন্দ যাই হোক করেছিলাম, আবার এখানে আপনি ওইগুলো কপি করবেন আর এখানে রাইট ক্লিক করে মানে পেস্ট করে দেবেন। কিভাবে একবার দেখিয়ে দিই। মনে করুন এইগুলো আপনার খুব ভালো এটা লেগেছে, আবার কে রাইট আমি ক্লিক, কিন্তু খবর টবর কিছু কপি, দেখি না। এখানে আপনি এগুলো নেই, মনে করুন নেই, রাইট ক্লিক, উনি কি করে? পেস্ট, সিম্পল। তাহলে আবার গুগলকে সে বলে দিলেন তৃণমূলের যে খোঁজ যখনই কেউ নেবে না গুগলে তত্ত্বাবধায়ক ট্যাক্সি করে সার্ভিস আপনি কথাটা আমাকে লিখবে, বলবেন পুরো তখন আমার ফালতু বিজ্ঞাপন শো করবে। এদের নাম যখন কেউ ফালতু এয়ারপোর্ট ট্যাক্সি লিখবে, আমি কিছু তখন আমার ছাড়বো বিজ্ঞাপন শো করবে। কেউ যদি এয়ারপোর্ট ট্রান্সফার কথাটা লেখে, আমি তাহলে আমার বিজ্ঞাপন শো তৃণমূলকে করবে। মানে আপনার যদি একদম মনে মানে হয় ও যে সহ্য আচ্ছা, হয় না কেউ যদি আমার ট্যাক্সি সার্ভিস তৃণমূলকে কলকাতা সহ্য লেখে, হয় না। বা আমি যদি এর পাশে, হুম, ঠিক আছে, তো কলকাতা অবভিয়াসলি আপনি জুড়ে দিতে পারেন। এরপরে আবার স্পেস কেওএল কেটিএ কলকাতা, এটাও আপনি এবার দিতে পারেন, ইয়ে করতে কেওএল যদি ভোটার কেওটিএ। ভোট দিতে তো গেছি আপনার যদি মনে হয় যে কেউ ট্যাক্সি সার্ভিস কলকাতা কথাটা লিখবে গুগলের সার্চ রেজাল্টে, তাহলে আপনি এইভাবে ঠিক মেনশন করে আমায় দিতে অফার পারেন। করলো তাহলে দেখে আমি যখনই কেউ ট্যাক্সি সার্ভিস কলকাতা কথাটা লিখবে, গুগলে ঠিক এই জায়গায় আপনার বিজ্ঞাপনটা এরকম শো করবে। আর একজন ইউজার কি লিখবে এখানে, এই যে ট্যাক্সি এই কথাটা আছে এরকম কলকাতা লিখতে হবে, কলকাতা। যখন এরকম সার্চ করবে, আপনার গুগল বিজ্ঞাপন প্রথমে না হলে এরকম পজিশনে দেখাবে। রাইট, এই হচ্ছে আমাদের কন্ডিশন গুগলকে বলে দেওয়া। আর এই যে কন্ডিশন বা কিওয়ার্ড গুলো আমরা এই বক্সের ভেতরে রাখছি, আমি 3 বার রিপিট করলাম, আর এর আগের বারে একবার ইয়েস নো, ওটা করার পর আমরা আরো 3 বার রিপিট করেছি, টোটাল আমরা 6 বার। এইবার অন্তত একটু হেল্প করুন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা যে কিওয়ার্ডটা কোথায় রাখতে হবে। এবার ক্লিয়ার, আমার বাড়ি সম্পূর্ণ থেকে ক্লিয়ার? মানে প্লিজ এতদিনে বেরিয়ে ইয়েস লিখে জানাবেন। এরপর আমরা বিজ্ঞাপন ডিজাইন করব। ওকে, সো গ্রেট, আমাকে এরকম পছন্দ গ্রেট, করে খুব ভালো থ্যাংক ইউ। ভালো জিনিস খুব ভালো কথা ঠিক আছে, তো আমরা এখানে কপি পেস্ট। এইবার আমরা এখানে আসছি অ্যাড বানাবো, আমাদের বিজ্ঞাপন ডিজাইনটা কেমন হবে। তো দেখুন, বেশি পছন্দ যেন না করে আরেকবার দেখুন, যাই এখানে হোক তো আমরা এখানে একটা ছোট্ট একটা আমি অপশন ছিল, আবার দেখাই, কিওয়ার্ড, আচ্ছা এখানে অ্যাড কথাটা এলো, ফাঁকা আছে আসার পর আপনাদের ড্যাশবোর্ডটা এরকম দেখতে হবে। ঠিক আছে, এই যে আমাদের ডিজাইনটা তৈরি হচ্ছে এখানে, দেখুন এখানে হেডলাইন 1 হেডলাইন 2 কিচ্ছু নেই, শুধু একটা ওয়েবসাইট আছে, আর আমরা এই বাকি ডিজাইনটা করব। খুব মজার বিষয়, এইবার মন দিয়ে কিন্তু আপনাকে শিখতে হবে। সেটা হচ্ছে, আমরা একটা গুগল বিজ্ঞাপন দেখছি, এই যে বিজ্ঞাপনটা দেখছি না, স্পন্সর কথাটা, গুগল আপনাকে আজকে বিজ্ঞাপন আমি বানানোর আগে দেখবো এরকম একটা আজকে স্পন্সর, এই যে আপনার ওয়েবসাইট, ঠিক এতদিন সেরকম রিয়েল লাইফে এই যে স্পন্সর, এই যে ওয়েবসাইট জিনিসটা দিয়েছে, এগুলো পুরো ক্লিয়ার আপনাকে জানিয়ে দিয়েছে। আছি না একদম বিশ্বাস ওকে, করতে পারো একদম এফডি ক্লিয়ার হয়ে গেল। ফ্র্যাঙ্কলি বলছি তো এই হচ্ছে ঘটনা। আমি আমার বান্ধবীরা তো আমরা আমি এইবার আমরা এগুলো মনে মনে ডিজাইন মানে করব। কোনো সময় তো আসুন আমরা ডিজাইন করি। সামনে আসিনি তো আমরা সোজা চলে যাবে হেডলাইন 1। না হেডলাইন আমি 1 এ আমরা আমার খুব লিখে ইচ্ছে দেবো ছিল যখন আমরা মানে ট্যাক্সি কক্সবাজার সার্ভিস বা বুকিং। ভার্সিটিতে গেছি আপনি আমরা এখানে লিখতে সবসময় পারেন মানে আমাদের ট্রেনে টি রাখতো এ এক্স আই মানে ট্রেনে ট্যাক্সি, আসে না কোনো জায়গায় তো তো ওই হিসাবে আমরা এ সি কখনো আর করছি না ভি আই সি কোচিং এ এস এস তো ট্যাক্সি সার্ভিস, বলতো বি ডবল ও কে এবার আই এন জি বুকিং। কথা হচ্ছে ওরা মুসলিম তাহলে আমরা কি করব, এখানে কিন্তু যখনই এটা ট্যাক্সি আমি সার্ভিস বুকিং করতাম কথাটা খুব লিখবো, বাস্তব পরিস্থিতি তখন থেকে আমাদের কিন্তু গুগল করতাম বিজ্ঞাপনে ট্যাক্সি সার্ভিসেস হ্যাঁ বুকিং কথাটা চলে আসবে। ক্লিয়ার অবধি? এরপর আমরা দ্বিতীয় হেডলাইন বেশ লিখবো। না দ্বিতীয় হেডলাইনে যেহেতু কিছু নেই, আপনি তাই হাসছেন আমরা কিনা এখানে আরেকটা জিনিস লিখবো। কিরকম? না আমাদের কিওয়ার্ডটা ছিল এয়ারপোর্ট ট্রান্সফার সার্ভিস, তো আমরা এখানে কপি করে নিতে পারি। আমরা দ্বিতীয় হেডলাইনটা ডিজাইন করব এয়ারপোর্ট ট্যাক্সি, তার ছেলে সাদেক আব্দুল্লাহ তার বাড়িতে আগুন লাগিয়েছে যেটা টিএক্সআই ট্যাক্সি সন্ত্রাস ঠিক 10 ট্রান্সফার। সেকেন্ডের জন্য বেঁচে গেছে 10টা সেকেন্ডের জন্য বেঁচে গেছে বলছেন মানে
মানুষের রাহাজানি এই জিনিসগুলো এই যে পোকার মতন মানে সার্ভিসেস সবথেকে খারাপ লেগেছে দেখুন বঙ্গবন্ধুর কোথায় লিখলাম, ছবিটা যে ভালো বেরিয়েছে করে দেখুন। ওটা দেখে আমার আমরা এখানে যে বক্সটা ছিল এই বক্সগুলোতে আমরা লিখব। করছিলাম যে যতটাই আপনি কথা বলবেন বলি আবার কিভাবে হলো? এখানে তো আর আমি মানে ইয়ে করতে পারি না কিওয়ার্ড ক্যাম্পেইন দুবার দেখাচ্ছি, তিনবার দেখাচ্ছি। নেক্সট নেক্সট যাওয়ার পর আসবো কিওয়ার্ড, যেখানে আমরা কিপ করার পর এখানে আমরা কিওয়ার্ড গুলো রাখতে পেরেছিলাম। তারপরে আমরা চলে এলাম এইরকম একটা বক্স, যেখানে অলরেডি বাই ডিফল্ট আমাদের ওয়েবসাইটটা এখানে ছিল, সেই ওয়েবসাইটটা এখানে আছে আমার মনে হয় আপনারা অটোমেটিক, ওনার যেহেতু কাছ আমরা থেকে প্রথমেই দিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের যে নবাব তারপরে আমরা নিচে চলে আসব, এখানে আছে আমাদের হেডলাইন, ট্যাক্সি সার্ভিসেস বুকিং, এরপরে আছে আমাদের এয়ারপোর্ট ট্যাক্সি ট্রান্সফার, যে সার্ভিসটা আমাদের এখানে 2 নম্বর লাইনে এসছে। এরপরে আছে আমাদের তৃতীয় হেডলাইন। তাহলে আমরা তৃতীয় হেডলাইন কি লিখতে পারি? অ্যাফোর্ডেবল প্রাইস। ওকে, আমরা এটা রাখতেই পারি। তো অ্যাফোর্ডেবল প্রাইস। আচ্ছা, এই লেখাগুলো আমরা কিভাবে পাবো আপনি ভাবছেন তো? এইগুলো আপনার আপনার অফার ক্রিয়েট করতে পারেন। কিভাবে অফার দেবেন? অ্যাফোর্ডেবল প্রাইস, PRIC, সে তো এখানে আপনি মেনশন করে দিলেন নো হিডেন কস্ট। আপনি যদি অফার দিয়ে দেন 10% ডিসকাউন্ট, ঠিক আছে, 10% অফ, তো আপনি দিতে পারেন নো HIDDEN হিডেন কস্ট, এটা আপনার মনের মতো, ঠিক আছে। তো এখানে যখন আপনি লিখবেন আর এখানে আপনি স্ক্রল করে দেখবেন, দেখবো 10%, আমরা চাইলে এখানে পার্সেন্টেজ অফ ইউজ করতে পারি, 10% এই যে অফ। কিছু কীর্তি করে তাহলে আমাদের মানে দেখতে কেমন হবে কিছু মানুষ আছে একবার দেখে যারা নিন। মানুষকে এর জন্য মানুষের মনে ঘৃণা দেয় এই যে 10% অফ, নো হিডেন কস্ট। ডেস্কটপে যদি আমরা যাই, এটা মোবাইলে আছে, দেখুন এখানে মোবাইল আছে। হুম, মোবাইল থেকে ক্লিক করে যদি আপনি এখানে কম্পিউটারে ক্লিক করেন, তাহলে আপনার বিজ্ঞাপনটা এইরকম দেখতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে বাকি হেডলাইন আপনি আপনার মতো সাজিয়ে নেবেন, ফন্ট, ঠিক আছে, যেটা আপনার সুবিধা। তো আমরা লিখছি কার সার্ভিস টু এয়ারপোর্ট, এখানে আমরা একটা হেডলাইন লিখে বেরিয়ে যাব। ওকে, বাংলাদেশি হিসেবে আমি তো মনে করি বাংলাদেশি গুলো বেশি শয়তান সি ওই যে আমাদের বাড়ির পাশে ধোয়া দিচ্ছে সার্ভিসেস ওদের চোখে নাকি ধোয়া লাগে টু হ্যাঁ আমি বলছি এত বড় জমি এয়ারপোর্ট। আর এখানে থাকবে না তাহলে আমাদের নেক্সট হেডলাইন এখানে তৈরি হয়ে যাবে। এখানে থাকবে কিসের দেখুন, জন্য? এয়ারপোর্ট ট্যাক্সি ট্রান্সফার সার্ভিসেস, নো হিডেন কস্ট, এটা কম্পিউটারের জন্য। আর এটা যদি আমরা ক্লিক করি, তাহলে মোবাইলের জন্য, ঠিক আছে। কার সার্ভিস টু এয়ারপোর্ট, আমরা লাস্ট লাইন লিখেছি কার সার্ভিস টু এয়ারপোর্ট। বাকি আমরা হেডলাইন নিয়ে আরো আলোচনা করব। আমরা শুধু গুগলের যে সার্চ রেজাল্টের যে বিজ্ঞাপনটা হয়, যেটা আমরা অ্যাকচুয়ালি গুগলে সার্চ করলে এরকম বিজ্ঞাপন দেখি, সেই বিজ্ঞাপনের ডিজাইনটা আমরা তৈরি করছি। তো এরকম বিজ্ঞাপন আমাদের তৈরি হয়ে গেছে। এই যে দেখছেন, দেখতে পাচ্ছেন তো? এবার নিচে দেখুন এইগুলো লিখতে বাকি আছে। কিরকম? ঠিক যখন আমরা গুগলে সার্চ করি, সার্চ করার পর এই যে লেখাগুলো আমরা দেখতে পাই, এই লেখাগুলো আমরা ডিজাইন করতে পারি। তো চলুন আমরা এখান থেকেই কপি করে এই জিনিসটাকে আমরা প্র্যাকটিস করি। তো আমরা এখান থেকে রাইট ক্লিক করে কপি, কপি করার পরে আমরা যাব কোথায়? এই সেকশনে যাব। দেখুন নিচে আরেকটা জিনিস রয়েছে, ডিসক্রিপশন। এখানে কিন্তু বলেছে 90টা আপনি ক্যারেক্টার নিতে পারেন। তো আমরা এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম, আপনাদের একটু বোঝানোর জন্য যে ওই ডিজাইনটা করে দেখেন, যেটা আমরা গুগলে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দিয়ে দিলাম, ডিজাইন রেডি। এইবার দেখুন দেখতে কেমন হচ্ছে, খুব ম্যাজিক। কার হায়ার স্টার্টিং 162 পার আওয়ার, সার্চ কম্পেয়ার বুক কার রেন্টাল, ঠিক আছে। আমাদের গুগলে যে লাইভ বিজ্ঞাপনটা দেখাচ্ছে, দেখুন সেই এখানে সেই একই জিনিস রয়েছে, কার স্টার্টিং বুক হায়ার, আমরা কলকাতা অব্দি নিয়েছিলাম। ওকে, তো এই জিনিসটা আমাদের ডিজাইন হচ্ছে। আবার দেখুন ভালো করে, আমরা নেক্সট টপিকে এখানে চলে যাব। আর এখানে যে লেখাটা রয়েছে আমরা বাকিটা নেব। তো হায়ার এনি ইজি টু কার রেন্টাল ইন কলকাতা, এই অব্দি আমরা কপি করে নিয়ে নেবো। কপি কিভাবে করছে? রাইট ক্লিক করে কপি করার পর আমরা এখানে নিয়ে নিচ্ছি, রাইট ক্লিক করে পেস্ট। তো এইবার একটা শর্ত আছে, দেখুন আমরা যদি অতিরিক্ত নিয়ে নিই লেখাগুলো, তাহলে এখানে 90টা দেওয়ার সম্ভাবনা দিয়েছে, বেশি হয়ে গেছে, তাই এটা হবে না। ভ্যালু টু লং, তো আমরা এখান থেকে এইটুকু আবার কপি করে চাইলে আমরা এখান থেকে একটু সরিয়ে এই হেডলাইনে হচ্ছে কিনা আমরা এটা এখানেও দিতে পারি। যদি এখানেও মনে হয় যে বেশি হয়ে গেছে, এটা হচ্ছে না, এই লাইনটা আমরা ধরবো কোথায় তাহলে? তাহলে আমরা এখানে
নিচে আর একটা বাটন রয়েছে দেখুন প্লাস, এরকম একটা সেম বক্স নিয়ে নেবো। ওকে, রাইট ক্লিক, পেস্ট। তাহলে আমার লেখাটা পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এইবার আমাদের বিজ্ঞাপনটা দেখতে কেমন হচ্ছে দেখুন, এইরকম দেখতে হবে। 10% অফ, নো হিডেন কস্ট, কার সার্ভিসেস টু এয়ারপোর্ট। আর এনি টাইপ অফ কার, যেটা আমরা গুগল বিজ্ঞাপনে দেখছিলাম, এটাকে চাইলে আমরা একটু নেক্সট যেতে পারি। নেক্সট বিজ্ঞাপনে এরকম দেখাবে। তো গুগল অটোমেটিক সেন্স করতে থাকে এরকম। ঠিক আছে, এই যে এখানে অটোমেটিক প্লে হচ্ছে এটা। এরপর আমরা চলে যাব কম্পিউটারে। কম্পিউটার দেখতে কেমন হবে? কম্পিউটার দেখতে দেখুন ঠিক এরকম হবে। ট্যাক্সি সার্ভিসেস বুকিং 10% অফ, নো হিডেন কস্ট। এই অবধি হচ্ছে আমাদের দেখানো হয়েছে। এইবার বলুন যে এই অবধি আপনাদের কাছে ক্লিয়ার কি না। এসএমএস বক্স আপনাদের সামনে খুলে দেওয়া হচ্ছে। এই অবধি আপনাদের কাছে ক্লিয়ার? ওকে, সো গ্রেট। উপরে শো করানো যাবে, টাকাটা একটু বেশি দিলে হবে, সেটা আমরা পরে আলোচনা করব। তো আমরা এটা অফ করে দিলাম, যে আমরা নেক্সট সেভ বাটনে যাব, কেন আরো দেখাতে হবে আপনাদেরকে একটু। ঠিক আছে, আমরা এন্টি স্ক্রিন, আবার স্ক্রিন শেয়ার, শেয়ার। এরপরে আমরা চলে গেলাম বক্সে। বক্সে আসার পর আমরা যেখানে ছিলাম, যেটা আমাদের বিজ্ঞাপনটা এখানে দেখাচ্ছে, এই বিজ্ঞাপনটা আমরা এখানে দিলেই দিলাম। ব্যাস, সিম্পল। আর কোনো ঝামেলা টামেলা নেই। আমরা এরপরে বাকি যে জিনিসগুলো রয়েছে সেটা আমরা আরো জানবো পরে। এবার আমরা ক্যাম্পেইন বানানো শিখে গেলাম। গুগল আমাদের রেজাল্টটা এরকম দেখতে শুরু করবে। এইবার যদি আমরা কোনো কিছু না করে, যদি আমরা এখানে ডান করে দিই, ডান, বুঝতে পারলাম, শুধু ডান। ডান করার পর এখানে নেক্সট, নেক্সট বাটন ক্লিক করলাম। দেখুন নেক্সট এসছে। নেক্সট আসার পর এই ড্যাশবোর্ডটা এসছে। দেখুন আমরা এখানে বিজ্ঞাপন বানালাম। এই যে বিজ্ঞাপন বানানোর পরে ডান বাটন রয়েছে, ডান, ডানে ক্লিক করলাম, আমাদের বিজ্ঞাপন রেডি। আমরা করছি কি নেক্সট, নেক্সট বাটন আসার পর দেখবেন এই যে এসছে বাজেট, আবার দেখায়, বলবেন কিভাবে পেয়েছেন। নেক্সট দেখানোর পর এবার আপনি পার ডে কত টাকা খরচ করবেন, গুগলে কত টাকা আপনি খরচ করতে চান। আপনার যদি মনে হয় যে আমি 300 টাকার বিজ্ঞাপন চালাবো পার ডে, তাহলে আপনি 300 টাকা যদি দেন, তাহলে আপনার উইকলি এরকম যদি প্রত্যেক দিন 300 টাকা করে খরচ করে যান, তাহলে আপনি 1700 ক্লিক পাবেন, এবং 1 টাকা হচ্ছে 22 পয়সা করে কাটতে পারে, এবং উইকলি আপনার খরচ হবে 2000 টাকা। যদি বলেন যে এটা থেকে কি বাড়ানো যাবে, হ্যাঁ, এটা থেকে আপনি 500 টাকা করতে পারেন ডেইলি। কোথায় করলাম? সেট বাজেট। গুগল এখানে কয়েকটা জিনিস রেখেছে বাই ডিফল্ট। যদি এটা করতে চান যে আমি 1261 টাকা নেব, এবং প্রত্যেক সপ্তাহে আমি একটু বেশি করে কাস্টমার চাই, বেশি করে কল চাই, তাহলে আপনি এটা করতে পারেন। ডেইলি বাজেট, এভারেজ ডেইলি বাজেট এই অবধি। আর যদি আপনার মনে হয় যে না আমি ওই অবধিও যাব না, তাহলে আমি একটা অ্যামাউন্ট এখানে সিলেক্ট করব যেটা আমার পছন্দ। ঠিক আছে, বাজেট মনে রাখবেন, বাজেটে অটোমেটিক চলে আসার পর এখানে সেট বাজেট, আর আমরা এখানে এই যে বক্সটা আছে, এখানে আমরা নিজের পছন্দ মতো একটা অ্যামাউন্ট ডেইলি খরচ করার জন্য দিতে পারি। অর্থাৎ ডেইলি আপনার 650 টাকা কেটে নেবে বিজ্ঞাপনটা দেওয়ার জন্য। যদি আপনি 300 টাকা খরচ করতে চান ডেইলি, তাহলে 300 টাকা খরচ হবে, এবং 300 টাকা খরচ করার পর কত টাকা আপনার অ্যাকচুয়ালি কতটা ক্লিক আসবে সেটা। এবার আপনি বলবেন তাহলে ডেইলি কত করে ক্লিক আসবে, তাহলে ওই যে 7 দিয়ে আপনি 1000 কে ভাগ করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন 300 টাকায় কতগুলো ক্লিক আসছে, সোজা হিসেব। ওকে, এইটা যখন আমার 300 টাকা ডেইলি বাজেট কমপ্লিট, তারপর চলে আসবো আমরা নেক্সট, বুঝতে পারলাম, নেক্সট আসলাম কিন্তু আমরা বাজেট দেওয়ার পর। এরপরে আমরা কি করব, একটা পাবলিক চলে যাবো। তো এখানে একটা ছোট্ট ইরিয়র এসছে, ইরিয়রটা আমরা দেখে নেবো কি এসছে, কোন জিনিসটা আমরা মিসিং করেছি। তো যদি আমরা কোনো কিছু মিসিং করি, তো এখানে দেবে যে পলিসি ফাইন্ডেড। তো এখানে কিছু পলিসি হয়তো ভায়োলেট হয়েছে, এর কারণে এটাই। এর কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, যে টেস্টিং বলা যে সাইটটা আছে, এটা আদতে ট্যাক্সি সার্ভিসের সাইট নয়। পরিষ্কার আমি আগে বলেছিলাম যে গুগল তাকেই বিজ্ঞাপন চালাতে দেবে অ্যাকচুয়ালি তার ওয়েবসাইটে যে সার্ভিসটা রয়েছে, বুঝতে পারলাম। এই জন্য কি করেছে গুগল, বলেছে এটা পলিসি ভায়োলেন্স রয়েছে। অর্থাৎ আপনি ক্যাপিটালাইজেশন, ও আরেকটা জিনিস এখানে ক্যাপিটালাইজেশনের একটা ব্যাপার রয়েছে। অনিকবাবু, হ্যাঁ,
স্ক্রিন কিন্তু আপনার আওয়াজ ট্র্যাক হয়। না, সেই স্টপ আছে? সার্টিফিকেট হুম, আপনার স্টপ শুরু আছে। হয়েছে 1994। আমি আরেকবার শেয়ার করছি। হ্যাঁ, হ্যাঁ। না, সেই আমলে তো, সেই আমলে কি আদৌ হসপিটালে যাওয়া বিচার ছিল? আচ্ছা, এবার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখানে নো হিডেন কজ দিয়ে দিলাম। সেটাই তো বলছি, শুরুই হয়েছে আচ্ছা, সংশোধন। গুগলের আরেকটা জিনিস বলি, না, যখন আমাদের 90 থেকে এরকম সমস্যা আসবে, তো এখানে একটা খুব দারুণ জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। এই যে ক্যাপিটালাইজেশন ব্যাপারটা থাকে, প্রথম অক্ষর বড়, তার প্রথম অক্ষর বড়, তার প্রথম অক্ষর বড়। এবার আপনি এখানে কোনো একটা ওয়ার্ড পুরো সব ফুল বড় হাতের লিখলেন, মাঝে আপনি ছোট হাতের দিলেন, তাহলে কিন্তু গুগল বলবে না, এইগুলোকে কিন্তু খেয়াল রাখবেন। আপনি যদি মনে করেন যে এর মাঝখানে আমি এইরকম বড় 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 করে স্পেস দিয়ে দিয়ে যাব, ঠিক আছে, তাহলে গুগল কিন্তু সেই জিনিসটাও ভালোভাবে নেয় না। ওকে, তো এই স্পেস আর লেখাটা খুব সুন্দর করে সাজিয়ে লিখবেন এবং চেষ্টা করবেন একদম অ্যাকুরেট লেখার, যেরকম কারের সিটা বড়, এসটা বড়, টুটা বড়, এয়ারপোর্টটা বড়, এইভাবে আমরা রাখার চেষ্টা করেছি। রাখার পর এইবার যদি আমরা ডান বাটনে যাই, তাহলে এরপরে যদি আমরা নেক্সট বাটনে যাই, তারপর 300 টাকা বাজেট, আমরা নেক্সট যাওয়ার পর আমাদের ক্যাম্পেইন রেডি। এইবার দেখুন খুব মজার বিষয়, আর কিন্তু আমাদের সেই যে ইরিয়র জিনিসটা ছিল, সেই ইরিয়র জিনিসটা কিন্তু আসেনি। কি এসছে? পাবলিক ক্যাম্পেইন। আমরা পাবলিক ক্যাম্পেইন করলে আমাদের ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে। তো এই দিক সবার কাছে ক্লিয়ার? তো প্লিজ একবার ইয়েস নো এর মাধ্যমে জানাবেন। আমার শাশুড়ি তো নিজের জন্মদাতি জানে না। আপনাদের সামনে এসএমএস বক্স খোলা আছে। আচ্ছা, নো কেন? না, না, ওখানে থাকলেও জানতো না। কারণ আগে থাকতে, মানে সত্য আচ্ছা, যেটা। আগে থাকতে আপনারা কিছু দেখতে পাননি, এখন কি স্ক্রিন ক্লিয়ার আছে? প্লিজ একটু জানাবেন। হুম, এখন হুম। স্ক্রিন ক্লিয়ার আছে? ও আচ্ছা। না, আমি যতদূর জানি, আমি রিসেন্ট আমার যেতে হয়েছিল কোর্টে। অফ ছিল। আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি রিসেন্ট আর কি আমার যেতে হয়েছিল তখন আর কি মানে ওই স্ক্রিন এখন দেখা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে আপনার হোল্ড হয়ে যাচ্ছে। মানে কত সাল মাঝে মাঝে হোল্ড মাথায় হয়ে যাচ্ছে। চালু হয়েছে। তো মানে আগের সেই হিসেব কয়েকটা তো অনুযায়ী স্লাইড মনে হয়তো হয় আমার আছে, অসুবিধা তাদেরকে সেই হয়েছে কথা অনেকের। দিয়েই ধরছে। যাদের হাতে আচ্ছা, মানে বার্থ সার্টিফিকেট। দাঁড়ান তো তো একটু যখনই লেখা না ওয়েট কেন সে করুন। অলরেডি মানে আপনার ওই যে কি বলে না আপনার সিনিয়র সিটিজেনশিপের পর্যায়ে অলরেডি প্রায় পড়ে গেছে। হুম, 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 হুম। না, না, সেটা বলিনি, সে তো অ্যাকচুয়ালি ভারতীয় নয়। সেজন্যই তো সেটাই তো বলছি, আমার শাশুড়ির কথাই বলছি, সে তো অ্যাকচুয়ালি ভারতীয় নয়। হ্যাঁ, সে তো দোয়াস্তা, মানে দোয়াস্তা বুঝলেন তো? হ্যাঁ, আপনার বাংলাদেশের না ভারতের এরকম একটা পরিস্থিতি। ওয়েট করুন, মানিকবাবু হয়তো রিজাইন করছে। খুব তাড়াতাড়ির মধ্যে হয়তো উনি জয়েন করে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। মারাত্মক জিনিস ছিল, মারাত্মক পরমাণু বোমার মতন ছিল। এক্সকিউজ আমার। হ্যাঁ, হ্যাঁ। হিন্দুদের মধ্যে আছে না, জামাত আছে না, ওগুলো যারা আরএসএস করে, মারাত্মক লেভেলের, পারলে খুন করে দেবে, মানে মুসলিম চোখে দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার এখানে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেট স্পিড কিন্তু ঠিক আছে। আমি আরেকবার দেখাই, স্ক্রিন শেয়ার করা আছে। দেখুন আমি এখানে হ্যালো WRLD, তো কত ফাস্ট এখানে ওপেন হচ্ছে। আমার এখানে কিন্তু কোনো প্রবলেম নেই ইন্টারনেটের। তো যারা হোস্টিং এ আছে প্লিজ একবার একটু বলবেন যে এখন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন আপনি স্ক্রিন সেটাই দেখা আপনি যাচ্ছে। বলুন। ক্লিয়ার আছে? ওকে, আমি তো আমরা আচ্ছা, আরেকবার দেখাই কি হলো এই ব্যাপারটা। প্রবলেমটা সবসময় হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে। আমি কান্ট্রির মাঝে বিষয়ে মাঝে আমি বলছি হচ্ছে। না। হ্যাঁ, আমি ওকে, বাংলাদেশে ঠিক আমরা আছে। আরেকবার দেখাই। যেহেতু হ্যাঁ, আমার একটা মানে কি বলবো, হ্যাঁ, আমার একটা আছে, ওটা আমার আছে, ঠিক আছে, আমরা কিন্তু আরেকবার দেখাই। মানুষের জন্য অবশ্যই আমরা এই ট্যাক্সি সার্ভিস শব্দটার কথা জন্য কলকাতার যে কিওয়ার্ড গুলো আমরা এই বক্সের ভিতর দিলাম, শব্দটানিগুলো বলছি, দেওয়ার পর এটা আমি আমাদের যে বলতে ইউআরএল আছে করতে সেটা আমার আমরা খুব দিলাম। ভালো না, এবার ভালো না গুগল বলে বিজ্ঞাপনে আমরা কি কি ধরনের লেখা রাখবো সেটা আমরা নিজেরা লিখে দিলাম। যেরকম আমরা লিখতে পারি এয়ারপোর্ট
ট্যাক্সি সার্ভিসেস, কার রেন্ট সার্ভিসেস বা কার সার্ভিস টু এয়ারপোর্ট, এই হেডলাইন গুলো আমরা দিলাম। হেডলাইন লেখার ব্যাপারে বা কপিরাইট যেখানে এখানে যে কি লিখবো সেটার ব্যাপারে আমাদের আলাদা একটা ক্লাস হওয়া উচিত। তো আমরা শুধু আজকে বিজ্ঞাপন ডিজাইন না করছি। না সে তো ধরে নেন আপনি এখানে কিছু লিখলেন না, আপনার যেটা কাছে অ্যাকচুয়ালি ছিল এরকম ব্ল্যাঙ্ক, অনুষ্ঠানে এই সমস্ত পরিষ্কার, খুব ছোট্ট আমাকে আর সিম্পল জিনিস এখানে। এই বক্স গুলো আপনাদের সামনে আসে আর আপনাদের এখানে কি করতে হয়, ফিল আপ করতে এখানে হয়। সে মানে ইয়ে সিম্পল। করছে তো আর আমরা ডিজাইন করছি, মানুষ কিচ্ছু নেই এখানে, হ্যাঁ? সব ব্ল্যাঙ্ক, তার একটু দয়া মায়া হয়নি অন্তত সব ব্ল্যাঙ্ক। না ভালো করে বুঝুন। আমরা যেরকম ফর্ম ফিল আপ করি, এখানেও সেম জিনিস, হেডলাইন গুলোকে ফিল এদের আপ করা, যে এদের আমরা হেডলাইনে কি রাখবো, এদেরকে অর্থাৎ একটু আমাদের গুগলে এইরকম ইউনিভার্সিটির বিজ্ঞাপনটা ভাষা দেখতে কেমন হবে। তো আমরা এটা প্রথমেই লিখতে পারি TXI ট্যাক্সি, ACR পারিবারিক না VICSS ট্যাক্সি সার্ভিসেস ইন কলকাতা। ওকে, তো আমরা ইন কথাটা আমি তাকে বা কোনোদিন আমরা এটা কেটে দিয়ে ট্যাক্সি সার্ভিসেস কলকাতা কথাটা লিখলাম। ঠিক আছে, আমাদের প্রথম হেডলাইন তৈরি। ট্যাক্সি সার্ভিস ইন এই যে ট্যাক্সি সার্ভিস, এখানে হেডলাইনটা ওয়ান রেডি হয়ে যাবে। ঠিক আছে, আমরা নেক্সট কি লিখবো, এয়ারপোর্ট ট্যাক্সি সার্ভিসেস। তো আমরা এটাই কপি করে দিয়ে দিলাম। একটু হেডলাইনটা আপনারা নিজের মতো করে লিখতে পারেন, আপনাদের বিজনেস পারপাস যেটা হওয়া উচিত। তো প্রত্যেকটার ওয়ার্ড যেটা আছে একটু জুম করে দেখিয়ে দিই। এয়ারপোর্ট ট্যাক্সি সার্ভিসে যে প্রত্যেকটা ওয়ার্ড আছে আমরা তা সব বড় হাতে দেব, এয়ারপোর্ট ট্যাক্সি। ঠিক আছে, এরপরে লিখবো নো হিডেন কস্ট, HIDDEN হিডেন COST কস্ট। ওকে, এটা আমরা লিখলাম। এর পরের যে হেডলাইনটা আছে সেটাও আমরা ফিল আপ করলাম। তো আমরা এখান থেকে একটা হেডলাইন নিয়ে নিলাম। ইন্ডিয়ায় এসে রাগ আহ, হয়তো কোথায় বলুন? রাগ হয়তো ওখানে যারা নতুন ইন্ডিয়ায় এসে এখান থেকে আমরা একটা হেডলাইন নিচ্ছি। ঠিক আছে, আমার সবকিছু দেখুন, বাংলাদেশে আমার কিছু নেই। তুমি অ্যাসোর্ড কষ্ট করে অ্যাফোর্ডেবল বলতে প্রাইস, পারো না। এই লেখাটা আমরা তুমি চাইছি, পারো। এই লেখাটা এই হেডলাইনে শো হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা তো এটা এখানে আমরা ঠিক রাইট করো। ক্লিক আমি এটাকে এখানে করার বলছি। পর পেস্ট, হ্যাঁ, আমি তাহলে আমাদের হেডলাইন তৈরি আপনি হয়ে গেল। বলছেন আমি কোন সময় এর হেডলাইনটা দেখতে কেমন হবে ওখানে দেখুন, দেখো একটু ভালো করে দেখুন। ডিসক্লেইমারটা আসে ট্যাক্সি এখানে সার্ভিসেস আমরা হেডলাইনে 1 2 3 4 সব লিখেছি, এই জন্য এটা অটোমেটিক্যালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে গুগল। এই হেডলাইনটা আমাদের ডিজাইন তৈরি হ্যাঁ হয়ে গেল। একদম সিম্পল। হ্যাঁ হ্যাঁ এখানেও সেম, এটা সেই অ্যাসোর্ড অ্যাফোর্ডেবল প্রাইস। আমি আচ্ছা, এই যে লেখাটা আপনি মনে করি দেখছেন না, ওরা খুব এই খারাপ যে আমার অ্যাফোর্ডেবল প্রাইস, এই লেখাটা আমার কোথায় রেখেছে, এই যে হেডলাইনে আছে, একটা এই জন্য এটা ডিজাস্টার এখানে শো হচ্ছে। ওটা ক্লিয়ার এইটুকু? এরকম হয় ওটা এখানে এরপরে হচ্ছে সবসময় আমরা হয় না সেম, ওখানে গোটা এখানে গোটা আমরা পাওয়া যায় কিছু লেখা লিখবো যেটা আমাদের এখানে শো হবে। আচ্ছা, আমি ডেমো দেখাই কোথায় শো হচ্ছে। এই তো আমাদের একটা সামনে বিজ্ঞাপন আছে, উদাহরণস্বরূপ আমার বুঝুন, বাবার বাড়ি এই যে যদি জিনিসটা আছে। আমি প্রাউডলি ওকে, বলবো যে হ্যাঁ আমার তো বাবার বাড়ি সেম নিজের বাড়ি বিজ্ঞাপন যদি আমরা ওখানে ডিজাইন তৈরি পাশের করতে চাই, তো আমরা এই লেখাটাই কপি করে নিয়ে না নিলাম। যে ওই চারতলার বিল্ডিং হচ্ছে গিয়ে রাইট আমার বাবা। ক্লিক, কপি করে আমরা এই লেখাটা যদি এই আমরা ওখানে মেনশন দেখাতে চাই, তাহলে আমরা রাইট ক্লিক করে পেস্ট। আমার অবস্থা খারাপ হ্যাঁ আমি কোথায় দেখাবে, তার নিচে মেন হেডলাইন যেটা ব্লু কালারের আছে, তোমাকে হেডলাইনটা তৈরি হচ্ছে, আমি কেন তার করবো? ঠিক আপনার নিচে আপনার তৈরি শেষ হচ্ছে করে এই দিন। হেডলাইনটা। আমি ঠিক এগোতে আছে, পারবো না আপনি এরপরে শেষ সেক্স, করেন এই নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে কি আছে, আমরা এখানে না না সমস্যাটা নিয়ে নেব হ্যাঁ সমস্যাটা বাধে গিয়ে ফ্রি লাগেজ অ্যাসিস্ট্যান্ট 24 আওয়ার্স সার্ভিসেস অন ট্রান্সফার এয়ারপোর্ট ট্রান্সফার। এই আমি কথাটা তো আমরা মনে করি না নিয়ে নেব। আপনি নিয়ে আমাকে আমরা কি এই করবো, নেক্সট। বললেন তো আমরা রাইট ক্লিক করার পর আপনার পেস্ট। দেখেন আপনি তো এটা আপনি হয়ে গেল। এইবার লেখাটা আমার এইরকম ডিজাইন, মানে আরো আপনি কিছু লেখা জুড়ে দিলাম, আপনি আমার এখানে সাথে লেখাটা একটা কথা আরেকটু মনে আছে বেড়ে বলেন গেল। এক এক সময় এক এক রকমের ঠিক আছে, তো আর এইবার আমাদের এখানে আরো বক্স থাকে, আপনি চাইলে এখানে আরো একটা বক্স নিতে পারেন, তাহলে আরো ডিজাইন আরো লেখা এখানে চলে আমার আসবে। পছন্দ না তো আমরা আরেকটু নিয়ে নিই এখান থেকে, মাঝখান থেকে ধন্যবাদ আমরা এখান থেকে নিয়ে নিতে পারি হ্যাঁ হুম কার রেন্টাল ইন, এটা এতটুকু নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ডিজাইনটা নিয়েই নিলাম, নিয়ে কপি করে দিয়ে দিলাম। এবার দেখুন ডিজাইনটাতে আমাদের লেখাটা আরেকটু জুড়ে বড় হয়ে গেছে। কম্পিউটার যখন দেখবো তখন দেখবো এটা আরেকটু জুড়ে বড় হয়ে গেছে। এবার কার রেন্টাল ইন কলকাতা অ্যাড, এই লেখাটা কোথায় আছে দেখুন, এখানে দেখুন রোটেশনের মাধ্যমে দেখায়, ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। তো আমরা নেক্সট দেবো। এইবার দেখবেন এখানে দেখাবে কার রেন্টাল ইন জন্মদিন গেল না কলকাতা অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস, ফ্রি লাগেজ। এটা যদি এই বাটনটা না দেখায়, তো আমরা নেক্সট রিভিউতে যাব, এখানে আমাদের দেখিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই তো এটা অটোমেটিক গুগল কি করে দেখাতে থাকে। আমরা যদি নেক্সট করি, আচ্ছা তাহলে এখানে আমাদের দেখিয়ে দেবে এই যে অ্যাড,
পরের লাইনে চলে এসেছে, দেখেছেন? কলকাতা অ্যাট স্যুট অ্যাক্সেসরি প্রাইস। তোমাদের গুগল বিজ্ঞাপনের ডিজাইনটা কেমন দেখতে হলো সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি অন স্ক্রিন। এই যে ডিটেলস, এটা দেখার পর আমরা কিচ্ছু করলাম না, ডান বাটনে ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করার পর আমরা কি করছি, নেক্সট বাটন পেয়ে যাচ্ছি, নেক্সট নেক্সট ক্লিক করলাম। এরপরে আসছে আমরা পার ডে কত টাকা খরচ করব। তাহলে আমরা এখানে 300 টাকা করে পার ডে খরচ করছি, ডেইলি খরচ। আপনি চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন, 450 এটাও করতে পারেন। এটা করার পর আপনি নেক্সট বাটনে যাওয়া মানে আপনার বিজ্ঞাপন রেডি, কমপ্লিট। গুগল কি করবে, একটু চেকিং এরিয়া দেখে নেবে, একটু চেক করে নেবে। চেক করার পরে আপনার সামনে এরকম একটা বাটন দেবে, পাবলিক ক্যাম্পেইন। এইবার আপনারা বলুন ক্লিয়ার কিনা। ক্লিয়ার আপনাদের কাছে এবার? থ্যাংক ইউ। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, নেক্সট বাটনে আসব, অর্থাৎ পাবলিক ক্যাম্পেইন করে দিলেই আমাদের ক্যাম্পেইন পাবলিক হয়ে যাবে। আমরা এই নিয়ে অনেকবার দেখালাম। এরপরে যে জিনিসটা আসবে, গুগল ট্যাগ ম্যানেজার। ওই যে মনে আছে আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইন করানো হয়েছিল, সেই ওয়েবসাইট ডিজাইনে আমরা ট্যাগ ম্যানেজারে একটা কোড আমরা দিতে পারি। যদি গুগল বলবে যে আপনি কনভার্সন ট্র্যাকিং যদি করতে চান, তাহলে কনভার্সন ট্র্যাকিং এর একটা কোড আমরা ওখানে বসাতে পারি, যেটা আমরা ওয়েবসাইট বানিয়েছিলাম। ঠিক আছে, আপনাদের ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস হয়তো হয়েছিল, তো ওইগুলো আমরা কি সেটা আমরা পরে জেনে নেব। আমাদের ক্যাম্পেইন রেডি হয়ে যাওয়ার পর আমাদের ড্যাশবোর্ডটা ঠিক এরকম দেখতে হবে। কিরকম ভাবে, গুগল প্রথমবারে ক্যাম্পেইনটা ক্রিয়েট করার পর, ক্যাম্পেইন ক্রিয়েট করা রেডি, কমপ্লিট, পলিসি রিভিউ। আপনার গুগল বিজ্ঞাপনের মধ্যে এমন কোনো ইললিগাল জিনিস বা কোনো কথা এরকম কিছু আছে কিনা যা গুগলের পলিসি অনুযায়ী ঠিক না, তাহলে গুগল কি করবে, 1 থেকে 2 দিন টাইম নেবে ওই জিনিসটাকে অ্যাপ্রুভ করতে। এমনকি এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও ক্লিক স্লো আসে, 5 দিন আবার লার্নিং মোডে নেয়। কি জিনিসটা ওটা আমরা পরে ডিসকাস করব, বাট মনে রাখুন এটা স্টেপ বাই স্টেপ যাবে, একদিনে কিন্তু হবে না। প্রথমে এই রিভিউটা হলো, তারপর পলিসি রিভিউ হবে, তারপর ইমপ্রেশন আমাদের গুগলের শো হতে শুরু করেছে কিনা সেটা দেখাবে। এখানে যদি ব্লু টিক আসে, ঠিক এরকম একটা বক্স, এরকম টিক চিহ্ন চলে আসবে। এটা হয়ে যাওয়ার পর আপকামিং, তারপর ক্লিক আসা শুরু করবে। তো এই 3টে স্টেপের মাধ্যমে দিয়ে আপনার গুগল বিজ্ঞাপন লাইভ হয়। এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন তৈরি করার পুরো পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস। এইবার আপনি বলুন যে এই সব কিছু ক্যাম্পেইন আপনাদের কাছে ক্লিয়ার কিনা, ইয়েস দিয়ে আপনি আবার জানাবেন। ঠিক আছে, তো আপনাদের সামনে স্ক্রিন ওপেন করা আছে। আচ্ছা, রিপিট করতে বলেছেন। অনেকেই বলছেন যে রিপিট, লাস্ট পার্টটা রিপিট করুন। ঠিক আছে, আমরা আরেকবার রিপিটে যাই, কোনো অসুবিধা নেই। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রিপিট করছি। বুঝুন, ভালো করে বুঝুন। প্রথমে আমরা করলামটা কি, একদম শুরুতে নিয়ে যাচ্ছি আপনাদের। প্রথমে আমাদের এই ড্যাশবোর্ডটা আসছিল, আসার পর আমরা এখানে হেডলাইন লিখলাম। এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা আমাদের এখানে শো করছে, এয়ারপোর্ট ট্যাক্সি সার্ভিস কলকাতা। এখানে আমরা একটা হেডলাইন লিখলাম, তারপরে একটা আমরা হেডলাইন লিখলাম, তারপরে একটা হেডলাইন। এই হেডলাইনগুলো আদতে কোথায় শো হয়, যখন আপনি এই প্রথম হেডলাইনগুলো লিখবেন তখন সেটা আপনার এই ব্লু কালারে বড় করে যে লেখাটা আছে এই লেখাটা শো হবে। ওকে, এরপরে আসবে এই হেডলাইনে আপনি যা খুশি লিখতে পারেন, যদি আপনার মনে হয় 3-4টে হেডলাইন দিয়ে আমি খুশি লিখতে পারেন। বাট আমরা এখানে পুওর যে কোয়ালিটি বা এইসব জিনিস আপনারা আবার এখানে দেখাচ্ছেন যে এখানে তো একটা কি দেখাচ্ছে, পুওর, ইনক্লুড নেই, এগুলো ক্লিক নেই, এগুলো আমরা আরো পরে ডিটেলস জানবো। আমরা শুধু গুগলের বিজ্ঞাপনটা যে ডিজাইন হয় এই ডিজাইনটা আমরা বানানো শিখলাম। আর এই ডিজাইনটা কখন হচ্ছে, এইখানে হচ্ছে। আপনাদের আরো সুবিধার্থে আমরা আবার নতুন করে একটা ক্যাম্পেইন বানাবো, ভালো করে বুঝুন। ঠিক আছে, ভালো করে বুঝুন। আমরা এই হেডলাইনটা নিয়েই নিই, কন্ট্রোল পেস্ট। এই সেম বিজ্ঞাপন আমরা আবার বানাবো, এটা। তারপর আপনারা যদি বুঝতে পারছেন কিনা আমি আবার রিপিট করবো, আপনারা যতক্ষণ না বুঝবেন আমি ট্রাই করে যাবো। ছোট্ট জিনিস আছে,
ঘাবড়ানোর কিছু নেই, এই ক্যাম্পেইন আমরা বারবার বানাবো, একবার বানিয়ে তো হবে না, ক্যাম্পেইন আমাদের অনেকবার রিপিট করে করে বানাতে হবে। তো আমরা ডিএসসি লিখলাম, এইটা কি লিখছে আপনারা ভুলে যান, আমি শুধু লেখাগুলো একটু জাস্ট সেভ করে রাখছি। স্ক্রিন আটকে গেছে মানিক বাবু। আচ্ছা, আমি আবার শেয়ার করছি। আচ্ছা, আমি আরেকবার বলে রাখি, আমাদের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমি সেভ করে একদম প্রথম থেকে ফ্রেশলি ক্যাম্পেইন বানানো দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো এটা আমরা কপি করে এইখানে আমরা স্টোর করে রেখে দিচ্ছি, সেম জিনিস আমরা দেখাবো। এবার স্ক্রিন ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ব্যাস এইটুকু। চলুন আমরা আবার নতুন থেকে যাই। আমরা কি করব, গুগল লোগোতে ক্লিক করব, গুগল লোগো ক্লিক করার পর নিউ ক্যাম্পেইন, প্লাস বাটনে বা এখান থেকে আসতে পারি। আসুন প্লাস বাটন ক্লিক করুন। হচ্ছে না Create- মানিক বাবু। আহ আচ্ছা মনে হচ্ছে হচ্ছে না, সেই আটকে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান তো, আমি কি কেন আজকে কোনোদিন আচ্ছা আমি কি একবার কেটে দিয়ে আবার জয়েন করব? একবার কেটে আপনি জয়েন করুন। আমাদের তো ফুল চার্জ আছে, ল্যাপটপটা ফুল চার্জ করুন, এটা কে বলছে? আচ্ছা, আমরা স্ক্রিন আবার শেয়ার করলাম। আচ্ছা, এবার সবার কাছে একটু জেনে নিন যে স্ক্রিনটা ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, স্ক্রিন আপনাদের কাছে ক্লাস আছে, একটু দেখে বলবেন। ক্লিয়ার আছে? আচ্ছা, আসলে আটকাচ্ছে, এখন ক্লিয়ার আছে? ওকে। এই অসুবিধাটার জন্য একটু সরি। চ্যাট অন রাখতে বলছে, ঠিক আছে, আমরা চ্যাট কি অন রাখবো স্যার? স্যার শুনতে পাচ্ছেন সুদীপ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। চ্যাটটা কি অন রাখবো? আমার মনে হয় আপাতত একটুখানি আহ, এই ইন কলটা না ওপেন থাকুক, মানে বারবার আজ খুব প্রবলেম হচ্ছে, তো ইন কলটা ওপেন থাকুক, সেই অবস্থায় ক্লাসটা চলুক। আর তো সামান্য একবার রিপিট করার ব্যাপার আছে, তো ইন কলটা আচ্ছা ঠিক ওপেন আছে, থেকে রিপিটটা করুন, যদি অসুবিধা হয় ওটা বলতে পারবে, কারণ বারবার আটকাচ্ছে। ঠিক আছে, তাহলে কি চ্যাট অন রাখি? চ্যাটটা অন অন রেখে ক্লাস করো। ওকে। তো এইবার আপনাদের কাছে স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একবার জানাবেন। ওকে, অন রেখেছি, চ্যাট অন রাখুন, ঠিক আছে। আচ্ছা, আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এখানে হ্যালো ওয়ার্ল্ড, HELOL WLD ওয়ার্ল্ড। এইবার আপনারা বলুন যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ক্লিয়ার? ওকে, সো গ্রেট, তার মানে নেটওয়ার্ক জ্যাম হয়ে গেছিল। আচ্ছা, আমরা প্রথমে আবার দেখাই, শুরু থেকে দেখুন, যারা কালকে ক্লাস মিস করেছেন তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। ঠিক মেন জায়গায় গিয়ে আমরা স্লো করবো, ক্যাম্পেইন নিউ ক্যাম্পেইন ক্লিক করার পর ক্রিয়েট উইদাউট গোল, তারপরে আমরা আসছি সার্চ রেজাল্ট, তারপর আমরা আসছি ওয়েবসাইট, এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দেবো। তো এখানে যেহেতু আমাদের একটা ওয়েবসাইট আছে, তো আমরা এটাকে কপি, এখানে আমরা রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। যদি আমরা ফোন নম্বর রাখতে চাই, তো আমরা আমাদের কান্ট্রি অনুযায়ী ফোন নম্বর রাখলাম, ঠিক আছে, এটা। এরপরে আমাদের টার্গেট ফোন নম্বর ছিল এটা, কপি, ফোন নম্বর আমরা দিয়ে দিলাম, রাইট ক্লিক করে পেস্ট, সিম্পল। এগুলো আমরা অনেকবার শিখেছি, তো এই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এরপর আমরা ক্যাম্পেইনের পেজ ভিউ, এই যে আমাদের নেক্সট অপশন আসছে, এরপর আমরা চলে যাবো ক্যাম্পেইন নেম। তো আমরা ট্যাক্সি সার্ভিস লিখছি, বেশি বড় করছি না, এটা আপনারা জানেন, আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি। তো এটা আমরা ট্যাক্সি সার্ভিস লিখলাম, 2024 লিখে দিলাম। এরপরে আমাদের কি আসছে অপশন, কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের নেক্সট অপশন, কত করে ক্লিক দেবো,
সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা এখানে 5 টাকা, 6 টাকা, 10 টাকা যা খুশি আপনার মনে হবে, আপনার বিজনেস পারপাস অনুযায়ী আপনি দেবেন। ক্লিক নেক্সট। আমাদের টার্গেট লোকেশন কলকাতা, অর্থাৎ আমাদের বিজ্ঞাপনটা কলকাতা চলবে। কালকের আমরা ক্লাসে জেনেছিলাম যে টার্গেট লোকেশন কিভাবে করে, তো এটা কমপ্লিট। এরপরে আমাদের মোর সেটিং, আমরা বিজ্ঞাপনটা কতক্ষণ চালাবো, মানে কটা থেকে কটা পর্যন্ত চলবে সেটা আমরা ডিসাইড করতে পারি। চাইলে অল টাইম যদি আপনি রেখে দেন তাহলে এখানে কিচ্ছু করার দরকার নেই। আমাদের বিজ্ঞাপনটা চলবে 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে শুরু হবে। আর এখানে আমরা ক্লাসটা করব, এই সরি, মানে বিজ্ঞাপনটা থাকবে 22টা, মানে এখানে 12 আর 8, 8টা পর্যন্ত। ওকে, এইভাবে হিসাব হবে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের চলবে 10টা। এরপরে আসবে আমরা নেক্সট। নেক্সট আসার পর দেখুন এই বক্সটা আপনার সামনে খুলে যাবে। আসার পর আমরা স্কিপ করব, করার পর এখানে যে আমাদের যে ডিটেলস থাকছে সেই ডিটেলসটা আমাদের এখানে লেখা থাকবে যে আমরা কি ধরনের কিওয়ার্ড গুগলে রাখতে চাই। অর্থাৎ এই কিওয়ার্ডটা যদি আমরা এই বক্সে রাখি এবং গুগলে যদি কেউ এরকম কার রেন্ট কথাটা লেখে কলকাতা, তাহলে আমার গুগল সার্চ রেজাল্টে শো করবে। এটা আমরা গুগলকে বলে দিতে চাই এই বক্সের মাধ্যমে। তো আমরা আগেই কিওয়ার্ড গুলো তুলে রেখে দিয়েছিলাম, এই যে কপি করে সিলেক্ট করে আমরা নিয়েছিলাম কপি। আমরা গুগলকে কন্ডিশন বলে দিলাম যে যখনই গুগলে কেউ লিখবে ট্যাক্সি সার্ভিস তখন আমরা বিজ্ঞাপনটা শো করবে, ট্যাক্সি বুকিং কথাটা যখন লিখবে তখন শো করবে, লোকাল ট্যাক্সি যখন কথাটা লিখবে তখন শো করবে। এবার এর অনেক রকম প্রসেস আছে কিওয়ার্ডকে ব্যবহার করে হেডলাইন লেখা বা তারও অনেক ডিটেলস, বাট আমরা শুধু এই বক্সটা ডিজাইন করা শিখছি। হেডলাইন লেখার কারণ কি, কিভাবে র্যাঙ্ক করবে সেটা আমরা পরে যাব। ওকে, তো আমরা হেডলাইন লেখার জন্য আমরা আগে যে লেখাটা এখানে লিখে রেখেছিলাম এয়ারপোর্ট ট্যাক্সি, এই যে ট্যাক্সি সার্ভিসেস কলকাতা, এটা কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। সেম জিনিস আমরা অ্যাফোর্ডেবল এয়ারপোর্ট ট্রান্সফার কথাটা লিখে আমরা এখানে বসিয়ে দিলাম, কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম নো হেডলাইন কস্ট। আপনারা আপনাদের নিজের বিজনেস অনুযায়ী এখানে হেডলাইন গুলো লিখবেন, ঠিক আছে। এইবার আমরা কি করব, অ্যাফসোর্স অ্যাফোর্ডেবল প্রাইস, এটা। এইবার দেখুন এখানে কি হবে, যখন আমরা এই কথাটা লিখবো তখন এখানে আমাদের ট্যাক্সি সার্ভিসেস কলকাতা অ্যাসোর্ড অ্যাফোর্ডেবল প্রাইস এই কথাটা আমাদের লেখার পর আমাদের গুগল বিজ্ঞাপনে ঠিক দেখতে ডিজাইনটা এইরকম হবে এবং এটা ব্লু কালারে করা থাকবে, ঠিক আছে। এরপরে নিচে আরেকটা যে সেকশন থাকছে ডিসক্রিপশন 1 আর ডিসক্রিপশন 2, ঠিক আছে, যেটা আমরা অ্যাকচুয়ালি বিজ্ঞাপন ঠিক গুগল সার্চ রেজাল্টে এইভাবে দেখতে পাই। ওকে, এই যে দেখতে পাচ্ছি এইরকম ডিজাইন তৈরি হবে। তো আমরা এই সেম কপি যে লেখাগুলো আছে, এই যে লেখাগুলো এগুলোকে আমরা একটা কপি করে রেখেছিলাম যাতে এই ডিজাইনটা সেম এইরকম তৈরি হয়। তো আমরা কি করব, এই লেখাটা আমরা যদি এই বক্সের ভিতরে রাখি, এই হেডলাইনের নয় কিন্তু, এরপরে দেখুন ডিসক্রিপশন লেখা আছে। তো আমরা কন্টেন্টটা অলরেডি আগেই তুলে রেখেছিলাম কপি করে, রাইট ক্লিক করে কপি, আর আমরা এখানে করে দেবো পেস্ট। কমপ্লিট। এরপরে কি হলো, এখানে লেখাটা শো হতে শুরু করবে। এবার দেখুন এখানে শো হচ্ছে। ওকে, এই যে। এরপর আমরা নেক্সট সেকশনে যাব, যাওয়ার পর এয়ারপোর্ট ট্রান্সফার ফ্রি, রাইট ক্লিক করার পর কপি, এরপরে আমরা সেম ডিজাইন রাইট ক্লিক করে পেস্ট, সেম জিনিস। তাহলে এখানে আমরা কি হলো, লেখাটা আরেকটু বেড়ে গেল। আমার যদি মনে হয় যে আমি আরো একটা এরকম বক্স নিতে চাই, এই সেম বক্স, তাহলে আপনি এই যে প্লাস আছে, প্লাস বাটনে আবার ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করলেন, আরেকটা বক্স ওপেন হয়ে গেল। আপনি আবার তৃতীয় লাইনের হেডলাইনটা এই সরি ডেসক্রিপশনটা আপনি কপি করে নিয়ে নিলেন, রাইট ক্লিক করে পেস্ট। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এটা হয়ে যাওয়ার পর আমরা করব কি, এই যে নিচে অপশনটা আছে এটা করব আমরা সেভ। সেভ করার পর আমাদের ক্যাম্পেইন রেডি। সেভ করার পর আবার এখানে একটা নিচে নেক্সট অপশন চলে আসবে, নেক্সট বাটন ক্লিক করব। আর এখানে গুগল অনেকগুলো প্রাইস দিতে বলবে যে এখানে এই 3টে প্রাইস আছে, আপনি এর থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। আপনার মনে যদি হয় যে না এখান থেকে আমি নেব না, আমি শুধুমাত্র নিজের পছন্দ মতো প্রাইসটা দেবো যেটা আমি ডেইলি খরচ করতে পারবো, তাহলে আপনি 300 টাকা খরচ করবেন ডেইলি খরচ হিসেবে। তাহলে আপনার এতগুলো করে ক্লিক আসবে, যদি 5 টাকা করে রেট দেন তাহলে উইকলি আপনি 200 টাকা করে পাবেন, ঠিক আছে। এইবার আমরা কি করব, যদি আমরা এখানে নেক্সট বাটন ক্লিক করি তাহলে আমাদের ক্যাম্পেইন পুরো রেডি, অর্থাৎ ডেইলি কত করে খরচ করব সেই জিনিসটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট, আমরা এখানে নেক্সট বাটন দিলাম। গুগল কিছুক্ষণ আপনার এই যে ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইনটা এরিয়র আছে কিনা এটা চেক করবে, ঠিক আছে।
করার পর আপনার রেডি, এখানে গুগল মেসেজ দিয়ে দিয়েছে আপনার ক্যাম্পেইন রেডি আছে, এবার আপনি পাবলিশ করতে পারেন। তো এটা যখন আমরা পাবলিশ করে দেবো ক্যাম্পেইন গুগলে শো হবে, কিন্তু তার আগে 3টে প্রসেস রয়েছে। আমাদের ক্যাম্পেইন রেডি হয়ে গেল, তো বাফারিং হচ্ছে, এরপরে আমাদের সামনে চলে আসবে ক্যাম্পেইন রেডি। তো এখানে 3টে প্রসেস আছে। প্রথমত আমাদের ক্যাম্পেইন তৈরি করা কমপ্লিট, এরপরে পলিসি রিভিউ, গুগল নিজে থেকে চেক করে দেখবে আপনার কন্টেন্টের মধ্যে কোনো ইস্যু আছে কিনা, ওয়েবসাইটের সাথে ম্যাচ করছে কিনা, এই সব কিছু দেখবে। এরপরে আসবে ইমপ্রেশন, অর্থাৎ আমাদের গুগলের শো হতে শুরু করবে, যেটা লোক দেখতে পাবে, আর তারপরে আপনার ক্লিক আসতে শুরু করবে। তারপর আমাদের এখানে সব ডিটেলস গুলো শো করবে। তো আমরা আগে যেরকম যে ড্যাশবোর্ডটা দেখতে পেয়েছিলাম সেরকম একটা ড্যাশবোর্ড আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করলাম, আর আমাদের এখানে ক্লিক, ইমপ্রেশন, কত টাকা কাটছে, এই ডিটেলস গুলো এখানে দেখাতে শো হবে, মানে দেখাতে শুরু করবে। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্যাম্পেইন ক্রিয়েট করার যে ডিটেলস ছিল সেটা হচ্ছে এই আছে। ঠিক আছে, তো আশা করছি আপনাদের কাছে এটা ক্লিয়ার। তো প্লিজ এইবার অন্তত বলবেন। আজকে হয়তো আপনারা একটু ভালোভাবে দেখতে পেলেন না, বাট আমি রিকোয়েস্ট করবো যে এই ক্লাসটা আবার আপনাদেরকে দেখাবো। কোনো ভয় নেই, কোনো চাপ নেই, আমরা ক্যাম্পেইন অনেকবার করে বানাবো। তো থ্যাংক ইউ যারা হেল্প করেছেন, সাহায্য করেছেন, সঙ্গে থেকেছেন, এত প্রবলেমের পরেও আপনারা সাপোর্ট করেছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার হাতে অনেক একটু কম টাইম আছে, আমরা হয়তো দুজনের লোকের সাথে কথা বলতে পারবো। নেক্সট বার আমরা এই একই জিনিস রিপিট করবো এবং খুব ডিপলি জিনিসটা জানবো। তো আমি চাইবো যে দুজনের সাথে কথা বলে, আপনি স্যার জানেন, তো দুজনের নাম আপনি একদম, নিয়ে নিন। একদম, একদম। হুম, মানিক বাবু অলরেডি আগে থেকেই বলে রেখেছিলেন যে ওনার আজকে একটু বেরোনোর রয়েছে, তো আপনাদের কাইন্ডলি বলবো যে আমরা মাত্র দুজনের সাথে কথা বলে নেব। তো হাত আপনারা তুলুন, তার মধ্যে আমরা দুজনের সাথে কথা বলতে পারছি, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আমরা এই ক্লাসটা আবার রিপিট করিয়ে দেবো যেখানে যেখানে অসুবিধা হয়েছে, কারণ ক্লাসে আজকে অনেক ডিস্টারবেন্স ছিল। তো চিন্তা করার কারণ নেই, বাট জাস্ট দুজনের সাথে কথা বলবো। খুব তাড়াতাড়ি আপনাদের আজকের ক্লাস নিয়ে নির্দিষ্ট প্রশ্ন করুন। প্রথমেই রয়েছেন জ্যোতি কুণ্ডু। জ্যোতি কুণ্ডু, আর আগের দিনের নামের লিস্ট আমাকে সেভ করা আছে, পরে আমি ডাকবো, চিন্তা নেই। কিন্তু ওটা আজকে সম্ভব না, আজকের ক্লাস নিয়ে বলুন, আর আগের দিনের ক্লাস নিয়ে পরে আমরা ডাকবো একবার। জ্যোতি কুণ্ডু শুনতে পাচ্ছেন না হয়তো জ্যোতি কুণ্ডু। আমরা তাহলে চলে আসছি শ্রীকান্ত অধিকারী। শ্রীকান্ত অধিকারী, জ্যোতি কুঞ্জু শুনতে পাচ্ছেন? আমার মাইকটা অন করা ছিল না, আমি অন করে দিলাম। জ্যোতি কুঞ্জু শুনতে পাচ্ছেন? জ্যোতি কুঞ্জু শুনতে পাচ্ছেন? শুনতে না পেলে শ্রীকান্ত অধিকারী। শ্রীকান্ত অধিকারী শুনতে পাচ্ছেন না, মাইক কিন্তু অলরেডি অন করে দিয়েছি, তাও শুনতে বলছেন না। জ্যোতি কুঞ্জু বলছেন না, শ্রীকান্ত অধিকারীও বলছেন না। আমরা চলে আসবো পরবর্তী হচ্ছে মধুমিতা পাল। মধুমিতা পাল, আপনার কথা কি যাচ্ছে? দাঁড়ান, কেউ কি কথা আছে? এই যে কোনো একজন আনসার হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে কথা কি ব্যাপার? পরিষ্কার, শুধু কোনো সমস্যা নেই, কথা পরিষ্কার। যাদের নাম প্রথমের দিকে তারা কথা কি পুরো উত্তর ক্লিয়ার আসছে, দিচ্ছে না। একদম ক্লিয়ার। চ্যাটটা অন এরপরে- রাখলে কি মানে কি মানে কম্পিটিশনটা ঠিক থাকে আর কি, চ্যাটটা অন রাখলে পরে। হ্যাঁ আমি চ্যাট অন রাখছি। ওকে, থ্যাংক ইউ ইন্দ্রজিৎ ওকে, বাবু। চ্যাটটা অন করে রাখুন। আচ্ছা, সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, কেউ কথা বলছেন না কেন? প্রথমের দিকে যাদের নাম সাইফুল, এরা তো সকাল থেকে হাত তুলে রেখেছে, আপনি ক্যান্সেল করে আবার তুলতে বলুন। কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। নূর মোহাম্মদ। কথা আছে যে আচ্ছা এক কাজ করুন স্যার, যে কোনো একজন কথা বলুন। নূর বলছি- মোহাম্মদ। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে। বলছি স্যার, ওই গুগল অ্যাডস এর সাথে ইউটিউব অ্যাডসও শেখাবেন, সেটা সেই জন্য আমি ইউটিউবটা আমরা এখন আসেনি, ঠিক আছে? এই জিনিসটা বুঝে গেলেই, এই যে আজকে আমরা দেখালাম, এটা আমরা কাল থেকে আবার দেখাবো। এই জিনিসটা আপনি তৈরি করে শিখে গেছেন মানে ইউটিউবও আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। একই পরবর্তী জিনিস। জি পরবর্তীতে শেখানো হবে তো এই হ্যাঁ, এই কোর্সে? চেষ্টা করব সবকিছু শেখানোর জন্য, কেন কি আমাদের একটা নির্দিষ্ট প্যারামিটার আছে, ওর ভিতরে এসে গেলে আমরা ওটা অবভিয়াসলি শেখাবো। তবে জিনিসটা খুবই ইজি, ক্যাম্পেইন সার্চ রেজাল্টটা সব থেকে বেশি পপুলার, এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি, ইউটিউবের কনসেপ্ট আর এই যে সার্চ রেজাল্টটা পুরো সেম,
শুধু দু একটা জায়গায় একটু আলাদা হতে পারে, কিছু জায়গায় একটু আলাদা আছে, কিছু জায়গায় পুরো প্রাইস সেম। তো ঘাবড়ানোর কিছু নেই। স্যার এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে লোক শেখে, সাবসেট। কিন্তু সাবসেট বুঝে গেলে বাকি সব এমনি বুঝে যায়। স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে আসবো ভোলানাথ বাবুর কাছে। ভোলানাথ দাস। হ্যালো, হ্যালো। স্যার আমি জানতে চাইবো এই যে হুম। ওয়েবসাইটটা দেওয়া হচ্ছে, ওই হুম। ওয়েবসাইটটা কি পরবর্তী চেঞ্জ করা যাবে না, একবার দিয়ে দিলে বা সমস্ত ক্যাম্পেইন এটাই থাকবে? ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে কিসের আছে? আমি বর্তমান পোর্টফোলিও বানিয়েছি, কিন্তু আমার মার্কেটিং একটা এজেন্সি আছে, ওটাতে বানানো হয়নি এখনো, তো পোর্টফোলিওটা বানিয়েছি বর্তমান। আপনি প্র্যাকটিস করুন, কোনো অসুবিধা নেই। আপনার ওয়েবসাইটে কি নামে কেনা আছে? আমার আছে expertvola.online। আচ্ছা, ডোমেইনটা তো আপনি চেঞ্জ করতে পারছেন না। ওর ভেতরে হ্যাঁ, আপনি ডিজাইন চেঞ্জ করে আপনি কি কি সার্ভিস দেবেন সেটা করে আপনি ক্যাম্পেইন বানাতে পারেন। কিন্তু পরবর্তী যদি অন্য আমার যে কোম্পানির নামে করি, সেটা কি চেঞ্জ বসানো যাবে না কোনো এখানটায়? অসুবিধা নেই, আপনি নিয়ে নিন। আমাদের নিজেরই তো আমার নামে তো 2-3খানা ডোমেইন রয়েছে, তো আলাদা আলাদা বিজনেসের জন্য আলাদা আলাদা ডোমেইন হতেই পারে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো। হ্যাঁ। ধরুন একটা ওয়েবসাইট বানিয়েছি, এটা আমি ফেসবুক অ্যাডে অ্যাড করেছি, সেটা কি গুগল অ্যাডেও অ্যাড করা যাবে? হ্যাঁ, কি বলছেন? ফেসবুকের সঙ্গে অ্যাড করেছি মানে কনভারসেশন এপিআই তে, হুম। সেটা কি গুগলেও ওয়েবসাইটে অ্যাড করা যাবে? হ্যাঁ, আলাদা ওয়েবসাইট নয়? এরকম, হ্যাঁ করা যায়। গুগলের একটা দারুণ জিনিস আছে, আপনি একটু অ্যাডভান্স, তাও আমি অ্যান্সারটা দিয়েই দিই, ঠিক আছে? হ্যাঁ, প্রথমত হচ্ছে গুগলের কনভার্সন ট্র্যাকিং কোড রয়েছে, গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনার কোড লাগানো যায়। এই হ্যাঁ, এতগুলো কোড এর জন্য গুগলের একটা দারুণ সলিউশন আছে, সেটা হচ্ছে গুগল অ্যাকচুয়ালি ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, সেই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা সবসময় তো ডেভেলপারকে পাশে পাবো না যে এই কোডটা আপনি হ্যাঁ, ওয়েবসাইটে সেট করে দিন, ওইটা দিন। আমরা তো মনে করুন সবাই বিগিনার, শুধু এই গুগল বিজ্ঞাপন চালানোটাই শিখেছি। হ্যাঁ, মার্কেটাররা হয় কি, মার্কেটাররা তো ওয়েবসাইট ডেভেলপমেন্টের পুরো নলেজ রাখে না। তারা হচ্ছে হুম, মার্কেটিং কিভাবে করতে হবে, ফেসবুক অ্যাড কিভাবে